অপ্রতুল অর্থ বরাদ্দের কারণে কৃষিখাতে কমছে প্রবৃদ্ধি, সার, ডিজেলের ঊর্ধ্বমূল্য এবং সেচ খরচ বেড়ে যাওয়ায় কমছে উৎপাদন, যার নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যমূল্যে। গবেষকরা বলছেন, কৃষকের স্বার্থ বিবেচনায় উৎপাদন ব্যয় কমাতে বাজারে ভর্তুকি বাড়ানোর বিকল্প নেই। কৃষি বাজেট নিয়ে শিহাব উদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। কৃষি প্রধান দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি কৃষি ও কৃষক। অভ্যন্তরীণ উৎপাদনে এ খাতের অবদান 12.2%, অথচ গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে কৃষি খাতের প্রবৃদ্ধি কমতে কমতে বর্তমানে নেমেছে 2.6%। আগে সে কমতেছে, মনে হয় যে এনা না তো খরচে ওঠে, দাম ওঠে না তো। ধানের যে মাঝরি পোকা ধরে, তারপরে আপনার মাছ কাটা ধরে, এগুলোর জন্য ধান খাইয়ে দেখা। সার সুরের দাম, কামলার দাম, জমিনের দাম বেশি দিয়ে রাখতো, এই কারণে আর কি পোষে না। 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি বরাদ্দ ছিল 25,644 কোটি টাকা। পরের অর্থ বছরে তা কমে হয় 17,261 কোটি। এতে করে উৎপাদন ব্যাহত হয়, দ্রুতই বেড়ে যায় চালের দাম। কাঁচা ধান কাটতেছে, কাঁচা ধান না কাটলে আবার পানিতে ডুবে যাবে। এরপর না আসার সময় নিজের জমি যদি না থাকে, বুঝছেন না, পরের জমি যে বুনি তাহলে নাবো না। খরচ আপনার 1000-এর উপরে বেড়ে জায়গা, কিন্তু বেতন নাকি 1000-1200 এরকম। বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে কৃষি খাতের বৃহত্তর স্বার্থে মোট বাজেটের ন্যূনতম 10% বরাদ্দ এবং 5% ভর্তুকি নিশ্চিত করা প্রয়োজন। আমার কাছে যেটা মনে হয় যে ভর্তুকি প্রতি বছরই কিছু কিছু কমে যাচ্ছে। কৃষকদেরকে যদি ভর্তুকি আমরা না দেই, তাহলে কিন্তু ইনপুট কস্ট বেড়ে যাবে এবং কৃষকরা কিন্তু খরচ, মাঠ পর্যায়ে কৃষিকাজ করতে গেলে অনেক খরচ বাড়বে। সেটা হতে পারে সার ক্ষেত্রে, কীটনাশকের ক্ষেত্রে হতে পারে, পাশাপাশি ইরিগেশনের ক্ষেত্রে হতে পারে। বাজেটটা এমনভাবে করতে হবে যেন কৃষকরা ইনপুট কস্ট সহ, মার্কেটিং সহ সব কিছুতে যেন কৃষকরা বেনিফিট পায়। দেশে মূল্যস্ফীতি 3 থেকে নামানোর একমাত্র হাতিয়ার উৎপাদন বৃদ্ধি। এজন্য প্রয়োজন বাজেটে বরাদ্দ বাড়ানো। প্রোডাকশনের চেয়ে প্রায়োরিটি দিতে হবে যে আমাদের পোস্ট হারভেস্ট অথবা আমাদের ভ্যালু এডিশন, এগুলোর ভিতরে আমাদের কত গবেষণা হোক, মাঠ পর্যায়ে হোক, কৃষকদেরকে বেনিফিট দেওয়ার জন্য সেই রকম বাজেট অথবা ভর্তুকি দেওয়া দরকার। দেশের 45% কৃষিজীবী মানুষের জন্য বরাদ্দ মোট বাজেটে 3.4%, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।